আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি কথা বলবো ইতালিতে কোন কাজের কত টাকা বেতন, সেই সাথে ইতালি টাকায় কত টাকা, আবার বাংলাদেশি টাকায় কনভার্ট করলে কত হয়। তার মধ্যে হচ্ছে আবার আপনাদের যে থাকা খাওয়ার একটা বিষয় আছে, সেটাতে আপনাদের কত টাকা খরচ হয় সেই জিনিসটা নিয়েও কথা বলবো। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আমার চ্যানেলটাকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন, আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি কিন্তু প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিই। তো এখন আমি কথা বলবো কোন কোন সেক্টরগুলোতে কত টাকা বেতন হয়। যেমন কনস্ট্রাকশন কাজের জন্য আপনি যদি কাজ করেন তাদের সাথে বাংলা টাকায় প্রায় 80 থেকে 1 লক্ষ টাকা আপনি বেতন পাবেন। যদি আপনার কাজের ভালো অভিজ্ঞতা থাকে, পূর্ববর্তী অভিজ্ঞতা থাকে, সেই ক্ষেত্রে আপনি 1 লাখ থেকে 1,30,000 টাকা পর্যন্ত বেতন পাবেন। এই বেতনটা হচ্ছে আপনার বেসিক, যাদের কাজের স্কিল ভালো, দক্ষতা অনেক, তারা কিন্তু আরও বেতন বেশি পায়। তো অনেকেই কিন্তু কৃষি বিষয়ের ক্ষেত্রে আপনারা যেতে আগ্রহী বা অনেকে আবেদন করে রেখেছেন। তো প্রথম অবস্থায় যদি আপনি কৃষি বিষয়ে যান, আপনি স্যালারি পাবেন বাংলাদেশি টাকায় 80,000 থেকে 1 লক্ষ টাকা। যদি আপনার কাজের পরিমাণ ভালো থাকে 1 লক্ষ থেকে 1,20,000 টাকা পর্যন্ত আপনি স্যালারিটা বেসিক তুলতে পারবেন। এই ক্ষেত্রে কিন্তু আবার আপনার ওভারটাইম করার অনেক জায়গায় সুযোগ থাকে। রেস্টুরেন্টের ভিসা যদি আপনি যান তাহলে বেতন পাবেন 80 থেকে 90,000 টাকা। তবে ওভারটাইম করলে আপনি 1 লক্ষ থেকে 1,30,000-50,000 টাকাও বেতন তুলতে পারবেন। যদি আপনার কাজের স্কিল অনেক ভালো হয় 1,50,000 থেকে 1,90,000 টাকা পর্যন্ত আপনি তুলতে পারবেন, যা বাংলাদেশি টাকায়। অনেকে আছেন গাড়ির ড্রাইভিং জানেন, বা আপনারা সেই দেশে গিয়ে ইতালি গিয়ে আপনারা ড্রাইভিং লাইসেন্স নিতে পারলে 1 লাখ থেকে 1,20,000 টাকা পর্যন্ত বেসিক বেতন আপনি পাবেন গাড়ি চালালে। তবে আপনি যদি একটু সময় বেশি চালান, ওভারটাইমের মতো করেন, অনেকে কিন্তু 2 লক্ষ থেকে 2,50,000 টাকা পর্যন্ত এই গাড়ি চালিয়ে ইনকাম করে। ফুড প্যাকেজিং, আমরা বিভিন্ন জায়গার অনেক রেস্টুরেন্ট অথবা বিভিন্ন কোম্পানির পণ্যগুলো আমরা প্যাকেজ করে থাকি। সো এই ফুড প্যাকেজিং, খাবার দাবার প্যাকেজিং করে দিলে আপনি প্রতি মাসে বাংলা টাকায় 60 থেকে 80,000 টাকা পর্যন্ত বেসিক স্যালারি পাবেন। আর যদি আপনার কাজের ভালো দক্ষ থাকে এবং স্কেল ভালো থাকে, আপনি 1 লক্ষ থেকে 1,40,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। তবে বাংলাদেশ থেকে কিছু কাজ শিখে গেলে সেখানে কিন্তু অনেক দাম আছে। যেমন আপনি যদি হেয়ার কাট বা হেয়ার স্টাইল, সেলুনের কাজ যেটা আপনি জানেন বা যদি শিখে যান বাংলাদেশ থেকে, তাহলে আপনি 90,000 থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত বেসিক আপনি টাকা ইনকাম করতে পারবেন। আপনার কাজের স্কিলের উপরে আপনি 1 লক্ষ থেকে 1,50,000 টাকা পর্যন্ত বেতন তুলতে পারবেন। এবার আমি কথা বলবো যে ইতালিতে থাকা এবং খাওয়ার খরচটা কেমন হয়। ইতালিতে বিভিন্ন বড় বড় শহর অথবা রাজধানীয় যে কেন্দ্রীয় যে জায়গাগুলা, সেখানে যদি আপনি থাকেন, আপনার অলমোস্ট 250 ইউরো থেকে 300 ইউরো পর্যন্ত আপনার থাকা খাওয়াই খরচ হবে, যা বাংলা টাকায় প্রায় 35,000 থেকে 40,000 টাকা পর্যন্ত। এটা শুধু আপনার থাকা এবং খাওয়া, এবং সেই সাথে আপনার যেই পার্সোনাল কিছু খরচ থাকে সেগুলো কিন্তু এখানে ধরা হয় নাই। আপনাদের মন মতো যত টাকা খরচ করবেন নির্ভর করে একমাত্র আপনাদের উপরে, আপনি কত টাকা আপনার হাত খরচ দিয়ে চালিয়ে যেতে পারেন। এবং ছোট শহরগুলোতে যদি আপনি থাকেন তাহলে হচ্ছে 260 ইউরো থেকে 300 ইউরোর মধ্যে থাকা এবং খাওয়া কমপ্লিট হয়ে যায়। আর বাসা ভাড়াটা আপনার 150 ইউরো থেকে 170 ইউরো পর্যন্ত
হয়ে থাকে সেটা নির্ভর করে আপনার কোন বাসায় থাকতেছেন এই বিষয়টার উপরে। সো আশা করি গাইস আপনাদের অনেক ভালো লাগছে আজকের ভিডিওটি, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং চাইলে কিন্তু আপনারা কমেন্টে বিভিন্ন বিষয় আপনাদের জানার থাকে, ইতালি ইনফরমেশন বিষয় আপনারা জানিয়ে দিন আমাকে, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেব। আর ধন্যবাদ জানাচ্ছি যারা এই পর্যন্ত আমাকে সাপোর্ট করতেছেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।